হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা টিভিএফ এর নতুন শো পঞ্চায়েত সিজন 4 তার রিভিউ করতে চলেছি। টোটাল আছে 8টা এপিসোড, অ্যাভারেজ ডিউরেশনে ধরে নিন 35 মিনিট। তো প্রায় 5 ঘন্টার কাছাকাছি কি তার উপর তো লাগবে এই সিরিজটা শেষ করতে। গল্পটার ব্যাপারে কি আছে, সিজন 3 যে জায়গায় শেষ হয়েছিল, সচিবজির উপর কে গুলি চালিয়েছে তার একটা ইনভেস্টিগেশন এখানে চলতে থাকবে এবং কাইন্ড অফ একটা এটা নিয়ে একটা পলিটিক্স এর মধ্যে অলরেডি ইনভলভ ছিল, তার মধ্যে পলিটিক্সটা আরও বাড়তে থাকবে। এবং তার সঙ্গে পঞ্চায়েতে ফুলেরা বিশেষ করে এখন একটা ভোট নিয়ে আসছে, যেটা আগের সিজন থেকেই জানা যাচ্ছিল, এবং তার ভোটের রেজাল্ট কি বেরোবে এবং এই ইলেকশন ক্যাম্পেইন করতে গিয়ে এদের মধ্যে কি কি হয় সেগুলো কতটা মজাদার বা কতটা বেদনাদায়ক হয় এবং আলটিমেটলি রেজাল্ট কি আসে, এবং সচিবজিরই তার ভবিষ্যৎ মানে তার এমবিএ রেজাল্ট কি আছে এবং রিঙ্কির সাথে তার সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, ভূষণ কতটা এখানে মানে প্রবলেম ক্রিয়েট করে, এবং প্রধানজি এবং তার ফ্যামিলি এবং তার এই পুরো মানে উপপ্রধান এবং সহায়ক সবাই মিলে এর বিরুদ্ধে কীভাবে লড়ে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 8 এপিসোডের এই সিরিজটা অবশ্যই দেখতে হবে। দেখুন, কাজটার মধ্যে যদি আমি বলি, আমি বলবো বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার এই কাজটার মধ্যে ভালো লেগেছে। আবার কিছু জিনিস এমনও আছে যেটা কিন্তু পঞ্চায়েতের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে কিন্তু যেতে পারেনি। প্রথম ভালো জিনিস কি, এখানে পারফরমেন্স। টিভিএফ যে জিনিসটা বরাবর করে রাখে যে মানে একটা বাস্তব জীবন থেকে উঠে আসা কোনো ক্যারেক্টার, যেটাকে দেখতে আপনার মনে হবে না যে এটা কোনো আর্টিফিশিয়াল ক্যারেক্টার, এটাকে মনে হবে আপনার পাশের বাড়িতেই থাকে বা এরকম ঘটনা আপনার চোখের সামনে ঘটতে থাকে, সেরকমই অ্যাক্টিভিটিস মানুষগুলো করতে থাকে। এখানেও প্রত্যেকটা ক্যারেক্টার ইচ অ্যান্ড এভরি ওয়ান ইম্পর্টেন্ট, যেটা আগের থেকে এস্টাবলিশড। যারা ছোট্ট মুভমেন্টের জন্য এই সিজনে প্রথমবার এসছে তারাও, যেমন রঘুবীর যাদব, ছোট্ট জায়গায় একটা জায়গায় কাঁদতে কাঁদতে সে বেরিয়ে যায়, দারুণ ছিল জায়গাটা। এবং শেষ এপিসোডের দিকে তার ওই পারফরমেন্স, ওই জায়গাটা অসাধারণ। নীনা গুপ্তা সাপোর্টিং ক্যারেক্টারে বরাবরই ভালো সাপোর্টিং দিয়ে এসছে, এখানেও কিন্তু তার পারফরমেন্স ভালো। মানে এখানে যদি আমি জিতু ভাইয়ার কথা বলি এবং রিঙ্কি বলি, তাদের প্রেমটা আমি বলবো তাদের প্রেমটা খুব বেশি এখানে এক্সপ্লোর করা না, তবে তাদের দেখতে বেশ ভালো লাগে, এইটুকু জাস্ট ভালো। এবং প্রেমটা এক ধাপ একটু এগিয়েছে, এটাও একটা ভালো দিক অ্যাটলিস্ট। প্রহ্লাদ চা এবং সায়াক এবং সায়াকের বিবি বউ যে রয়েছে, তাদের পারফরমেন্স দেখবেন, ভালো লাগবে। এবং একটা জায়গা আছে মানে প্রহ্লাদ চা এবং সায়াকের মধ্যে, মানে বিকাশের মধ্যে, যে একটা জায়গায় বলে কিছু ঘটনা ঘটবে যার জন্য তাকে বলে আসবে যে অ্যাটলিস্ট আমাদের বাড়িতে না খেতে খেতে আসাটা বন্ধ করো না, খেতে এসো। ওফ ভাই, ওই জায়গাটা যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম পারফরমেন্স, যেরকম স্টেজিং, চোখের জল আসবেই আসবে, ইমোশনাল ভরপুর করতে পেরেছে ওই জায়গাটা। এবং পারফরমেন্সে সেটা বনরাকাশ হোক এবং তা পুরো হচ্ছে, এবং বাকি যারা যারা রয়েছে প্রত্যেকে ভালো পারফরমেন্স। একটি বাচ্চা ছেলে আসবে, তার পারফরমেন্স ছোট্ট জায়গায় ভালো লাগবে। একজন বয়স্ক লোক আসবে, তার পারফরমেন্স এই জায়গায় বেশ ভালো লাগবে। বিধায়ক মানে এখানে সারান ক্রিকেটে যে জায়গাগুলো ছোট ছোট রোলে এসছে, ভালো লাগবে। তবে একটা ক্যারেক্টারকে কিন্তু এখানে ভালো রকম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেটা ওটা বিনোদ। তার পারফরমেন্স কিন্তু মনে রাখবে, এবং তার একটা জায়গা আছে যেটার কিছুটা ঝলক আপনি ট্রেলারের মধ্যে দেখেছেন, এবং তার আরেকটু একটা জায়গা আছে যেটা একেবারে সিনেমার এই সিরিজের শেষে গিয়ে দেখানো হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। তো খুব সুন্দর তার পারফরমেন্স, সেখানে তার এক্সপ্রেশন, প্রত্যেকটা জায়গা কিন্তু সে বিনোদ কিন্তু মনে দাগ কেটে যাবে। মিউজিকের কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো বেশ ভালো, এবং প্রিমিয়াম কোয়ালিটি যেরকম আগের কাজে ছিল সেরকমই রয়েছে। মজাদার ডায়লগ এখানে রয়েছে, ড্রামার পোর্শনগুলো ছোটো ছোটো জায়গা মুভমেন্ট ভালোভাবে ওয়ার্ক করে, এবং ইমোশনাল পোর্শন বললাম অল্প থাকলেও সেগুলো বলবো যে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। কারণ সায়াকের বিবির একটা জায়গা রয়েছে, সেটা যতটা ইম্পর্টেন্ট, সায়াকের সাথে প্রহ্লাদ চা তার একটা জায়গা আছে, সেটাও ইম্পর্টেন্ট। রঘুবীর যাদবের মানে সেই অরাটা যেটাকে মেনটেন করার জন্য তার যে লড়াই, সেটা ততটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রাখা হয়েছে। প্লাস এখানে রিঙ্কি এবং তাদের এদের মধ্যে কীভাবে হেল্প করছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু উঠে আসছে এই গল্পের মধ্যে। এবং কমেডি মোমেন্টগুলো যেগুলো রয়েছে, ছোট ছোট মোমেন্টগুলো কিন্তু আপনার ভালো লাগবে, যেগুলো এখানে রাখা হয়েছে। এবং একটা অদ্ভুতভাবে এখানে এন্ডিং দেওয়া হয়েছে, যেটা আমি জানি না কতটা ইন্টারেস্টিং বাকি লোকদের লাগবে বা অবাক হয়ে হতে যাবে এরকমভাবে এন্ডিং করলো কেন। আমি কিন্তু এর পরের সিজনটা দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে থাকলাম, কারণ এই জিনিসটা হয়তো এক্সপেক্ট করেছিলাম যে এরকম হলেও হতে পারে, হলে এবার কি হবে, এবার কি কি মজা হয়, এইবার কি কি জিনিস দেখায়, সেটা কিন্তু দেখার জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে গেলাম। তো ক্লাইম্যাক্স এন্ডিংটাও কিন্তু সত্যি আমার বেশ ভালো লেগেছে। আমি বলবো না সিজন 2 সিজন 1 যেরকম, সিজন 2 যতটা হার্ড হিটিং ছিল, সিজন 3 যেরকম থ্রিলিং রেখেছিল, ওই স্ট্যান্ডার্ডে এটা গেছে। এটা অলরেডি একটু এক্সপেকটেশন ছিল, বাট তবুও বলবো আমি কিন্তু পরের সিজনের জন্য অপেক্ষা করে থাকবো। তবে এই সিরিজের মধ্যে যদি খারাপ দিক আলোচনা করি বলি, শুরুর দিকে এপিসোডগুলো অনেকটা না একটু ছেলে খেলার মতো বা গা ঘেঁষা টাইপের ইনসিডেন্ট ঘটছিল, যেগুলো পঞ্চায়েতের থেকে অ্যাটলিস্ট আশা করা যায় না।
তবে এর মধ্যে অনেক বেশি পলিটিক্স ইনভলভ হয়ে যাওয়াতে, এর বেশি অনেক বেশি রিয়েলিস্টিক জিনিস ইনভলভ হয়ে যাওয়াতে অনেক জিনিসটা দেখতে সেই মজার যে ফ্লেভারটা আগের পঞ্চায়েতে পেতাম, এই পঞ্চায়েতে গিয়ে সেখানে একটু খাটো মনে হচ্ছিল। কমিক পোর্শনগুলো কিন্তু বেশ ভালো রয়েছে, তবে প্রচুর পরিমাণে যে রয়েছে তা কিন্তু না, খুবই অল্প বিস্তর স্বল্প পরিসরে। এই গল্পটার মধ্যে অনেক বেশি পলিটিক্স ইনভলভ হয়ে যাওয়াতে কোথাও যেন গল্পের থেকে সেই কমিক্যাল মুভমেন্টগুলো কোথাও যেন এখানে হারিয়ে যেতে শুরু করে, যেটা আমার এখানে দেখে মনে হচ্ছে। সচিবজি এবং রিঙ্কি তাদের যে সম্পর্কটা, সেটা একটা সময় গিয়ে একটা দেখায় যে তাদের সম্পর্কটা বেশ ভালোভাবেই এগিয়েছে, কিন্তু শুরুর দিকে সেই সম্পর্কটা কোথাও কোনো এস্টাবলিশমেন্ট সেরকম ভালোভাবে নেই, যে অ্যাটলিস্ট বাকি সিজনগুলোর মধ্যে যেই জিনিসগুলো ছিল, যেটা এই কাজটার মধ্যে কিন্তু মিসিং রয়েছে। এই সিজনটার মধ্যে এমন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো কিন্তু অলরেডি থেকে যায়, যার উত্তর হয়তো সিজন 5-এ গিয়ে হয়তো তারা দেবে। তবে আমার মনে হয় সেই প্রশ্নের উত্তরগুলো কিছুটা ধার যদি আরও একটু এক্সপ্লোর করে দেওয়া যেতে পারতো, তাহলেও হয়তো এই সিজনটা আরও একটু বেশি বেটার হয়ে যেতে পারতো। এবং এর মধ্যে যে যা যা ঘটনা ঘটে, মানে সেখানে একটা আশীর্বাদ রিলেটেড, সেটা খুব সুন্দর সুন্দর। এবং তার সাথে যে যে মানুষ যা কাজ করেছে তার ফল তো হবে, তার সাথে একটা প্রেশার কুকারে বাস ছিল, এই জায়গার যেগুলো কিন্তু গল্পের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু মজা দেয়। কিন্তু আমি বলবো এখানে কিন্তু আরো বেশি ডিপ এক্সপ্লোর করার প্রয়োজন ছিল, যেইগুলো গল্পের মধ্যে থেকে ফিল গুড ব্যাপারটা, যে এক মানুষের চিন্তা ভাবনা মনের মধ্যে ভাবাবে বারবার যে এই ঘটনাটা এই দেখেছি, এটা আমার মনের মধ্যে দাগ কেটে গেল বা থেকে গেল, সেই জিনিসগুলো এই গল্পের মধ্যে কোথাও একটু অভাব দেখার মনে হয়েছে। এবং ইমোশনাল পোর্শন যেটা বললাম রয়েছে, কিন্তু বাকি পোর্শন মানে বাকি জায়গাগুলোতে, মানে অন্যান্য সিজনগুলোতে যেরকম ধরনের ইমোশনাল করতে পেরেছিল, এই সিজনটা কিন্তু ইমোশনাল দিক থেকে ততটা বেশি স্ট্রং নয়, যেটা এই সিরিজের জন্য একটা খারাপ দিক হিসেবে থেকে যাবে। তো আমি বলবো অবশ্যই এটা একটা ভালো সিরিজ হয়েছে, তবে বলবো না বেস্ট সিরিজ হয়েছে। 4 নম্বর সিরিজ, মানে সিরিজটাকে, মানে সিজন 4-কে আমি লাস্টেই রাখবো। তবুও বলবো আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি রেটিং দিতে বলেন, আমি এটাকে 3.25 দেবো আউট অফ 5। এই ছিল আমার ওভারঅল রিভিউ পঞ্চায়েত সিজন 4। ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।